কিন্তু দুঃখের বিষয় আদৌ তারা জানে না কলিযুগের যুগ ধর্ম কি। ভারতবর্ষের যারা যারা ধর্ম প্রচার করেন তারা আগে জেনে নিন কলিযুগের ধর্ম কি, তারপরে প্রচার করুন। না হলে ধর্মের নামে অধর্ম প্রচার হচ্ছে। কলিযুগের যুগ ধর্ম কি? চার যুগের চারটি ধর্ম। কৃতে যদ্ধেয়তি বিষ্ণুং ত্রেতয়াং যজতি মখৈ দ্বাপরি পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তন। সত্যযুগের ধর্ম ছিল ধ্যান, ত্রেতা যুগের ধর্ম ছিল যজ্ঞ, দ্বাপর যুগের ধর্ম ছিল সেবা বা পরিচর্যা, আর কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন। হরে রাম হরে রাম হরে রামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। এই হরিনাম বিনা কলিকালের অন্য গুণ গতি নাই, গতি নাই, গতি নাই। यत् फलं नास्ति तपसा न युगेन समाधिना तत् फलं लभते सम्यक् कलौ केशव कीर्तनात्। সত্য ত্রেতা দ্বাপরের মানুষ যা পেত না সাধন ভজন তপস্যা করে, যা পেত না কলিযুগের মানুষ তা সম্যক রূপে পাবে একমাত্র হরিনাম সংকীর্তনে। চেতদর্পণমার্জনম ভগমহাদভক্তি নির্বাপনম শ্রেয়ঃ চন্দ্র বিতরণৈ বিদ্যা বোধ জীবনম আনন্দম মুধিবর্ধনম প্রতিপর্ণং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্তপনং পরম বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ। কিসের থেকে? নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ, সমস্ত অনর্থ নাশ হবে। সর্বশুভোদয় কৃষ্ণ প্রেমেতে উল্লাস। শ্রীমদ্ ভাগবতে আরো বলছে নাম সংকীর্তনং ইয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনঃ তং নমামি হরিং পরম। যার নাম সংকীর্তনে সমস্ত রাশি রাশি পাপ দূরীভূত হয় এবং যিনি আমাদেরকে ত্রিতাব জ্বালাতে নিষ্কৃতি দেয় এমন যে শ্রী হরি, তার চরণে প্রণাম করি। আমরা জানা অজানা অনেক পাপ করে থাকি। মনুসংহিতাতে আলাদা আলাদা পাপের আলাদা আলাদা প্রায়শ্চিত্ত। এই পাপের এই প্রায়শ্চিত্ত, এই পাপের এই প্রায়শ্চিত্ত। আবার প্রায়শ্চিত্তের মধ্যে ছোট বড় আছে, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। এখন যদি প্রশ্ন করি এত প্রায়শ্চিত্ত করতে করতে তো আমাদের জীবন চলে যাবে, সব পাপের এক প্রায়শ্চিত্ত হয় না। এমন কোন প্রায়শ্চিত্ত আছে সারা জীবন যা করেছে সব পাপের একটা প্রায়শ্চিত্ত? বলে আছে। কে বলছেন? ধর্মরাজ যমরাজ যমদূতদেরকে বলছে তস্মাৎ সংকীর্তনং বিষ্ণুর জগন মঙ্গলাম হসাম মহতামপি কৌরব্য বিদ্ধ একান্তিক নিষ্কৃতিং। যত উৎকট উৎকট পাপের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত এই মহাপ্রভুর হরিনামে সংকীর্তন। রাজা সুবুদ্ধি রায়কে বিধর্মীরা করুয়ার জল পান করিয়েছে ধর্মচ্যুত করতে। রাজা সুবুদ্ধি রায় তখন গিয়েছিলেন কাশীতে। কাশীতে এখনো পণ্ডিত, তখনও পণ্ডিত ছিল। তখন পণ্ডিতদের কাছে বিধান আনতে গিয়েছিল, আমাকে বিধান দিন, বিধর্মীরা আমাকে করুয়ার জল পান করিয়েছে, এখন আমার প্রায়শ্চিত্ত কি? কাশীর পণ্ডিতগণ বিধান দিলেন, তুমি তপ্তঘৃত মানে ঘি গরম করে আর ভক্ষণ করে প্রাণ ত্যাগ করবে। এই হয়েছে প্রায়শ্চিত্তের বিধান কাশীর পণ্ডিতদের। তপ্তঘৃত ভক্ষণ করে তুমি দেহত্যাগ করো। রাজা সুবুদ্ধি রায় বলছে যদি প্রাণ ত্যাগই করতে হয় তাহলে আর প্রায়শ্চিত্ত হলো কিসে? হ্যাঁ,
সৌভাগ্যবশত মহাপ্রভু সেই সময় কাশীতে ছিল। মহাপ্রভুর চরণে গিয়ে পড়লেন, প্রভু তুমি বলো আমার প্রায়শ্চিত্ত কি? মহাপ্রভু বলছে, ইহার হইতে যাহ তুমি শ্রীধাম বৃন্দাবন, নিরন্তর কর হরি নাম সংকীর্তন। এক কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আর কৃষ্ণ নামে কৃষ্ণ চরণ পাইবে। একদিকে পাপ, এক কৃষ্ণ নামে তোমার সর্ব পাপ যাবে, আরেক কৃষ্ণ নামে কৃষ্ণ চরণ পাইবে। পাপ যাবে, প্রেম পাবে, কৃষ্ণ পাবে, আর কি চাই? এক নামের ফলে পাই এত ধন। এই হরিনাম সংকীর্তন আমাদের জীবনের একমাত্র সম্পদ। এই হরিনামই একমাত্র সম্পদ। আমরা সারা জীবন রুজি রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে যত রোজগার করেছি, যত টাকা পয়সা জমিয়েছি, যত বড় বড় বিল্ডিং বানিয়েছি, যেদিন এই পৃথিবী থেকে চলে যাব সেদিন সারা জীবনের রোজগারের একটা টাকাও আমরা নিয়ে যেতে পারবো না। যত বড় লম্বা বিল্ডিং বানিয়েছি, একটা রড, একটা ইট, এক বস্তা সিমেন্ট কিছু নিয়ে যেতে পারবো না। এই যে এখানে গিয়ে এসেছেন যারা হরিনাম কীর্তন শ্রবণ করেছেন, এই হরিনামের ফলটা কিন্তু রেখে যেতে পারবেন না। আর যাদের জন্য সারা জীবন দিয়েছেন, সারা জীবন পরিশ্রম করে যত সুন্দর ঘর বানিয়েছেন, যাদের জন্য বানিয়েছেন, শেষ পরিণামটা কি হবে জানেন? আপনি এতদিন সংসারের বোঝাটা বহন করেছেন, যতদিন বোঝা বহন করতে পারবেন ততদিন সংসার আপনাকে খুব মান সম্মান করবে, খুব ভালোবাসবে। আর যখন বোঝা বইতে পারবেন না, এতদিন আপনি বোঝা বইছিলেন, এখন আপনি নিজেই বোঝা হয়ে যাবেন। যে ঝাড়ুটা দিয়ে আপনি এতদিন আবর্জনা পরিষ্কার করছিলেন, এমন একটা দিন আসে ঝাড়ুটা নিজেই আবর্জনা হয়ে যায়। যে ঝাড়ুটা দিয়ে আপনি এতদিন আবর্জনা পরিষ্কার করছিলেন, এমন একটা দিন আসে ঝাড়ুটা নিজেই আবর্জনা হয়ে যায়। এতদিন আপনি বোঝা বইছিলেন, এমন একটা দিন আসবে আপনি নিজেই বোঝা হয়ে যাবেন। যাদের জন্য পরিশ্রম করে ঘর বাড়ি বানিয়েছেন, আপনি বানিয়েছেন, কিন্তু এমন একটা দিন আসবে আপনার ছেলে নাতি বলবে, এই বুড়োটার জন্য একটা রুম বন্ধ হয়ে গেছে, এই বুড়োটা মরলেই একটা ঘর খালি হয়। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন ওরা কারা? কৃপণ দুরজন বিফলে সেদিন কৃপণ দুরজন, তারা কৃপণ, তারা দুরজন। বিফলে সেদিন কৃপণ দুরজন যত সুখ লবলা। তাই সেদিন আমরা যেদিন চলে যাব, সেদিন সারা জীবনে যাদের পরিশ্রম দিয়েছি তারাও যাবে না, সারা জীবনে রোজগার যা করেছি তাও যাবে না। সেদিন যাবে কি? সেদিন হরি নাম যাবে না, রাম যাবে, হরি নাম যাবে আর রাম যাবে। সেদিন নাম যাবে, প্রাণ যাবে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। সেদিন কেউ তো সঙ্গে যাবে না।
নাম যাবে প্রাণে যাবে কেউ তো সঙ্গে নিতাই গৌর হরি হরি কেউ তো সঙ্গে যাবে না শুধু নাম যাবে আর প্রাণ যাবে সেদিন একা একা কাঁদিতে হবে সেদিন একা একা কাঁদিতে হবে যেদিন শেষের দিনের যাত্রা হবে একা একা কাঁদিতে হবে যেদিন শেষের দিনে শেষের দিনে যাত্রা হবে সেদিন একা একা কাঁদিতে হবে সারা জীবন পরিশ্রম করে যে ঘর বানিয়েছেন যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে আপনার ভাই বন্ধু আপনার আত্মীয় স্বজন মিলে আপনার ভাই বন্ধু আপনার ছেলে নাতি মিলে আপনার পরিশ্রমের করা ঘর থেকে ঘরের বাহির করে দেবে ঘরের বাহির করে দিনে তবু পাড়া প্রতিবেশী ঘরের বাহির করে দেবে পারাপ্রতি পারাপ্রতিবেশী মিলে ঘরের বাহির করে দিবে তাই দুদিন আগে ঘরের বাহির হও না দুদিন আগে ঘরের বাহির হও না কেন না একদিন বাহির করে দিবে তাই দুদিন আগে ঘরে বাহির হও না কেননা একদিন বাহির করে দিবে তাই দুদিন আগে ঘরের বাহির হও না একদিন বাহির করেই দিবে তাই যারা বুদ্ধিমান যারা বুঝে গেছে যে এই ঘর থেকে একদিন বাহির করে দিবে তাই তারা দুদিন আগেই ঘরের বাহির হয়ে